2016 যোগ্য শিক্ষক থেকে বিকাশভবনে এসেছিলাম এবং আমরা এই মুহূর্তে বিকাশভবনের সামনে দাঁড়িয়ে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা 2025-এ এসএলএসটি হওয়ার আগে থেকে শুরু করে এবং তারপরেও যে 2016 যোগ্য শিক্ষক এবং সহায়তা কর্মী তাদের বিষয়ে আমরা প্রাথমিকত লড়াই করছি, সেটা আইনি লড়াই হোক এবং সেটা রাস্তার লড়াই হোক। এবং ইতিমধ্যে দেখেছেন যে 2026 সালের নির্বাচনের আগে পূর্বতন যে গভর্নমেন্ট ছিল মমতা ব্যানার্জি সরকার কোনো কথা যোগ্য শিক্ষকদের কোনো শুনতে চাইছিলেন না। এমত অবস্থায় 2026 সালের 4 মের পরে সরকার পরিবর্তন হওয়ার ফলে যিনি বর্তমান মুখ্যমন্ত্রী তিনি তখন তৎকালীন সুবিধাতা ছিলেন, তিনি তখন কথা দিয়েছিলেন তারা সরকারে গেলে যোগ্য শিক্ষকদের কথা তারা ভাববেন এবং যোগ্য শিক্ষকদের সার্টিফাইড লিস্ট নিয়ে গিয়ে ওদের কাছে যাবেন এবং ভোট থেকে তাদের এই জায়গায় সবভাবে পুনর্বল হতে পারে চারটে আমরা একটা দাবি রেখেছি। সেই চারটে দাবি আমি বিস্তারিত বললাম, কিন্তু চারটে দাবির কথা বলছি আজ তারা বলবেন। দাবি রেখেছি সেটা সকল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের স্বপদে ধারাবাহিকতার সাথে পুনর্বহাল করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি ছিল যোগ্য শিক্ষাকর্মীদের বিলম্বে বেতন চালু করার ব্যবস্থা করতে হবে কারণ তারা আমরা জানি যে তাদের প্রায় 13 মাস হয়ে গেছে, তারা কোনোরকম মাইনে পাচ্ছে না, তাদের পরিবারে ঠিকঠাক করে চলছে না। আর তৃতীয় দাবি হচ্ছে যোগ্য শিক্ষকদের সার্টিফাইড তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়ে পুনরায় প্রতিষ্ঠা করতে হবে এবং সামাজিক সম্মান জীবন জীবিকা পুনরুদ্ধার করার ব্যবস্থা বর্তমান সরকারকে করার অনুরোধ করছে। আর আমাদের শেষ দাবি যেটা ছিল এসএলএসটি 1 2016 সালের যে অ্যাফোর্সিয়েট পোস্ট বা ভ্যাকান্সি ছিল, ডিক্লেয়ার ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সি যেন তাদের জন্য রাখা হয়, যেন 2025 নিউ এসএলএসটির সাথে যেন সেই ভ্যাকান্সি যুক্ত না করা হয়। এই চারটে দাবি নিয়ে আমরা মূলত বিকাশভবনে আমরা দিয়েছিলাম, আধিকারিকদের কাছে আমরা জমা দিয়ে এসেছি। নিশ্চয়ই তারা ব্যস্ত আছেন অনেক কাজে, নিশ্চয়ই তারা আগামী দিনে আমাদের কথা চিন্তাভাবনা করবেন, এটুকু আমরা বলতে পারি। আর আগামী দিনে আইনের লড়াইয়ের সাথে সাথে যে রাস্তার লড়াই সেগুলোও থাকবে, কিন্তু আমরা শুভেচ্ছা জ্ঞাপন বর্তমান সরকারকে করছি এই কারণ তারা যে কথা বলেছিলেন তখন বিরোধী ছিলেন, এখন সরকারে আছেন। আমরা আশা করব তাদের কথা তারা রাখার চেষ্টা করবেন এবং তাদের প্রতি আমাদের এই শুভেচ্ছা রইল। বাকিটা ম্যাডাম বলবেন। তালিকা নিয়ে তিনি সুপ্রিম কোর্টে যাবেন, এই কথাটা বলবেন একটু জোরে বলো, সাউন্ড শোনা যাচ্ছে না কিন্তু ক্লিয়ার আছে। সুপ্রিম কোর্টের যোগ্য তালিকা নিয়ে যাবে সাউন্ড বাড়িয়ে দেয়। স্যার যেটা বললেন যে আমরা এসেছিলাম আজকে বিকাশ ভবনে এই ব্যাপারে আমাদের একটা আবেদন রাখতে, যেটা আমাদের মানে আমাদের বিরোধী যখন ছিলেন বিরোধী নেতা, এখন বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী, উনি আমাদের কথা দিয়েছিলেন যে উনি যোগ্যদের বাঁচাবেন। পূর্বতন সরকারের জন্য আমরা আমাদের চাকরি হারিয়েছি এবং তাদের অন্যায় আর বঞ্চনার শিকার। আমরা খুব আশায় পাচ্ছি যে বর্তমান সরকার আমাদের এই যে অবিচার বা এই আমাদের প্রতি যে বঞ্চনা হয়েছে সেখান থেকে আমাদের মুক্ত করবেন এবং সঠিক আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা যারা যোগ্য আমাদের স্বপদে আবার পুনর্বহাল করবেন। তার জন্য আমরা আবার সসম্মানে আমাদের স্কুলে ফেরত যেতে চাই। আমাদের প্রধান কাজ আমাদের কিন্তু এখানে বিকাশ ভবনে বা এখানে ডেপুটেশন দেওয়া এগুলো কিন্তু আমাদের কাজ নয়, আমাদের কাজ কিন্তু বিদ্যালয়। আমরা আমাদের স্টুডেন্টদের কাছে ফিরতে চাই। আমরা প্রত্যেকেই শিক্ষক, আমাদের এক এবং একমাত্র কাজ আমরা শিক্ষকতাকে ভালোবেসে এই প্রফেশনে এসেছি। আমরা প্রত্যেকেই অন্যান্য প্রফেশনে যেতে পারতাম, সেই যোগ্যতা আমাদের ছিল, সেই মেধাও আমাদের ছিল, কিন্তু এই প্রফেশনকে আমরা ভালোবেসে এই প্রফেশনে এসেছিলাম। কিন্তু পূর্ববর্তী যে সরকার তারা তাদের নিজেদের মানে যে অন্যায়টা করেছে বা যে চুরিটা করেছে সেটা ঢাকার জন্য তারা আমাদের মানে জীবনটাকে একেবারে নষ্ট ছাড়খাড় করে দিয়েছে। তা আশা করি এই বর্তমান সরকার তার বিচার করবেন এবং আগে যে এটা হয়েছিল, যে দুর্নীতিটা হয়েছিল, সেই দুর্নীতির প্রকৃত বিচার করবেন এবং যারা প্রকৃত দোষী তারা যেরকম শাস্তির আওতায় যেমন আসুক, আর আমরা যারা নির্দোষ আমরা যেন আমাদের যে যোগ্য চাকরি 2016 সালের যে যোগ্য চাকরি সেই চাকরিটা আমরা যেন আবার ফেরত পাই, সেটাই আমরা আশা করি।
ওই স্যারকে একটু স্যার স্যারের থেকে জোরে বলো, তুমি জোরে বলো। পুরুলিয়া থেকে স্যারের সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স বোস স্যারের নাম স্যার ইন্টারেস্ট হয়েছেন এবং ওই ডিস্ট্রিক্টের মধ্যে উনি র্যাঙ্কে এক হয়েছে। স্যার কিছু বার্তা দিতে চাই ফেসবুক লাইভের মধ্যে। আমি নমস্কার, আমি আশিস ঘোষ, পলিটিক্যাল সায়েন্সের টিচার রাজনগর ডিগ্রি হাই স্কুলে। এখন যে নতুন এসএলএসটি হলো তো 25-এ, সেই এসএলএসটিতে ইন্টারনেট এবং আমার রেকমেন্ডেশন এখানে পেয়ে আমার স্কুলে নতুন স্কুল নিয়েছি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যখন ওয়েমার পুরোনো ফিরে এলো, দেখতে পেলাম যে ওটাই আমার ওয়েমার, তো আমি পুরোনো চাকরিকে স্বপদে থাকতে চাইছি পুরোনোভাবে। নতুন করে যেটা হয়েছে, কিন্তু আমার পুরোনো চাকরি যেমন বহাল থাকে সেটাই চাইছি। এবং অন্যান্য যারা ইন্টারনেট রয়েছেন তারাও অনেকে যেটা চেয়েছেন আমার কাছে সেরকম বলেছেন, তাদেরও ইচ্ছা এইভাবেই থাকুক। তো সেইভাবে প্রত্যেকে যেমন আমাদের পাশে এসে এখানে দাঁড়ায়, যেমন আজকে আমি এসেছিলাম বিকাশ ভবনে, তো আমি সেটাই চাই। ম্যাডামরা বলুন, ফিনিশ করে দে।